নমস্কার। আজকের খবর পাঠে আমি হ্যাংলার রেসিপি। আর আজকের বিশেষ খবর হলো কচু পাতা চিংড়ি, যার কদর দিনকে দিন বেড়েই চলেছে। মোটামুটি যে কোনো বাঙালি রেস্তোরাঁতে গেলেই আগেই আমরা যেটার খোঁজ করি সেটা হলো এই কচু পাতা চিংড়ির রেসিপি। এনার অপূর্ব স্বাদের কথা আর কী বলবো, একমাত্র এই পদ থাকলেই আর কিচ্ছু লাগবে না। তবে এনার একটি বদগুণও আছে, হাত এবং গলা চুলকোনো, যদি ঠিকঠাক দুধ কচু পাতা না চিনে কিনতে পারেন। তাই হাত যাতে না চুলকোয় প্রথমেই একটু সর্ষের তেল হাতে ঘষে নিতে হবে। তারপর পাতার ডাঁটাগুলো বাদ দিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই সময় যদি দেখছেন হাত চুলকোয়, তাহলে আমি বলবো এই 10 টাকার কচু পাতার মায়া ত্যাগ করে ভালো পাতা কিনে আনতে, কারণ রান্নার পরেও কিন্তু গলা চুলকোতে পারে। আর গলা যাতে না চুলকোয়, সেকেন্ড টিপসটা হলো জল যখন ফুটবে তখন বেশ কিছুটা তেঁতুল দিয়ে দিতে হবে তার মধ্যে। আর তেঁতুল না থাকলে একটি লেবুর রস এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ফোটালেই মোটামুটি পাতা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে তেঁতুলটা বেছে ফেলে দিতে হবে, দিয়ে এটা ঢেলে নিতে হবে। তেঁতুলের টকভাবটা যাতে চলে যায় তাই ভালো করে কল চালিয়ে ধুয়ে নিতে হবে পাতাগুলো। তারপরেও যে এক্সট্রা জলটা থাকবে সেটা হাতে করে নিকড়ে নিতে হবে। এই রেসিপির রূপ ও গুণ বাড়ানোর জন্য মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণই লাগবে: নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা, সর্ষে বাটা, আর সর্ষের তেল তো বটেই। এই রান্নার সর্ষের তেলের কিন্তু কোনো কার্পণ্য করা চলবে না। বেশি করে তেল দিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো, যেটা ভালো করে ধুয়ে বেছে হলুদ নুন মাখানো আছে। এই চিংড়ির কথা আর কি বলবো, এটা কচু পাতায় পড়লেই তার টেস্ট 10 গুণ বেড়ে যায়। ইনি ভাজা হতে মোটেই বেশি সময় নেন না, মাত্র 3 থেকে 4 মিনিট ভাজলেই হালকা রং চলে আসে, তাহলেই এনাকে সেই সময় তুলে নিতে হবে। তেলে প্রথমেই দিয়ে দিতে হবে 4 চামচ পোস্ত বাটা, তার সাথে 4 চামচ সর্ষে বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ টক দই, দিয়ে মিশিয়ে নিতে হবে। থেতো করে রাখা 3টি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। পাতা সেদ্ধ করার সময় কোনো নুন দিইনি, তাই এখানেই পরিমাপ মতো নুনটা দিয়ে দিলাম। তার সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরো চলে যায়। এবারে এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু পাতাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে এর সাথে আবার ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো রান্না হওয়ার পর দেখব এর ওপরে তেলটা পুরো ভেসে উঠেছে, তখনই বুঝবেন রান্নাটা কমপ্লিট। কিন্তু পুরো কমপ্লিট নয়, একটু বাকি আছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। আগেই বলেছি সর্ষের তেলে কিন্তু এই রান্নায় কোনো কার্পণ্য করা চলবে না। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট রাখলেই তৈরি কচু পাতা চিংড়ি। আজকের মতো খবর এখানেই শেষ করলাম।